ঠিক এইভাবে আপনাদেরকেও দিতে হবে। এরপর আটার মুখটাকে বন্ধ করে দেব। আটার মুখটা এমনভাবে বন্ধ করে দেবেন যাতে মটরশুঁটির যে স্টাফটা সেটা বাইরে না বেরিয়ে আসে। আর্টিসমেন্সের বাড়িতে আজকে তৈরি হচ্ছে মটরশুঁটির পরোটা। এরকম নরম তুলতুলে পরোটা কিভাবে বানাবেন তার জন্য আছে আর্টিসমেন্স। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আপনাদের সবাইকে আর্টিসমেন্স দ্য ফুড ডিকশনারিতে স্বাগত। আজকে তৈরি হচ্ছে মটরশুঁটির পরোটা। তো তার জন্য আমরা যেটা করছি, প্রথমে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ আটা, 1 চামচ চিনি, হাফ চামচ নুন আর সঙ্গে 2 চামচের মতো ঘি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে তারপর হালকা হালকা জল দিয়ে আপনাদেরকে আটার ডোটা তৈরি করে নিতে হবে। আটাটা মেখে রেস্ট করতে দিলাম। এরপর আমরা বানিয়ে নেব মটরশুঁটির স্টাফটা, অর্থাৎ যে পুরটা আমরা দেব আটার মধ্যে। তো তার জন্য মিক্সারে আমরা নিয়ে নিলাম ধনেপাতা, লঙ্কা আর মটরশুঁটি, আর এরকম একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরা আর হিং দিয়ে ওই যে মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছিলেন সেটাকে দিয়ে দিতে হবে এইভাবে। মাথায় রাখবেন, যখন এই পেস্টটা দেবেন কড়াইয়ের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবেন। এরপর আমরা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চিনি। চিনিটা দিলাম, চিনিটাতে স্বাদটা আরও ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। যেরকম আপনি নুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নুন দেবেন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে রান্না করতে হবে যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে যাচ্ছে। এই যে এবার আঠা আঠা হয়ে গেছে, এরপর আমরা এটাকে নামিয়ে নেব। তো এরপর আটাটাকে ভালো করে আর একবার মেখে নিতে হবে এবং আটাটাকে ঠিক এইভাবে মেখে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। আপনি পরোটার যেরকম লেচি কাটেন, যদি বড় করতে চান তাহলে বড়, আর যদি মিডিয়াম সাইজের পরোটা করতে চান যেটা আমরা করছি সেরকমভাবেও কাটতে পারেন। লেচিটা কেটে ঠিক এইভাবে একটু হাত দিয়ে গোল করে নিতে হবে, অর্থাৎ একটু জায়গা বানিয়ে নিতে হবে মটরশুঁটির যে স্টাফটা সেটা যাতে ঠিকঠাকভাবে এখানে থাকে। তো একদম গোল তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দেব মটরশুঁটির স্টাফটা। ঠিক এইভাবে আপনাদেরকেও দিতে হবে। এরপর আটার মুখটাকে বন্ধ করে দেব। আটার মুখটা এমনভাবে বন্ধ করে দেবেন যাতে মটরশুঁটির যে স্টাফটা সেটা বাইরে না বেরিয়ে আসে। তো আমরা একদম রেডি এবার বেলবার জন্য। সুন্দরভাবে পুরো পদ্ধতিটা করা হচ্ছে। এরপর বেলে নিতে হবে। তারপর সুন্দরভাবে গোল করে আপনাদেরকে এই আটার লেচিটাকে বেলে নিতে হবে। চেষ্টা করছি গোল করবার, যতটা সম্ভব আমরা গোল করছি। আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন। আটার ৩ কোণার যে পরোটাগুলো হয় সেগুলোও আপনারা করতে পারেন, অথবা এরকম গোল শেপেও করতে পারেন। মটরশুঁটির এইভাবে পরোটা করলে যেটা একটা অ্যাডভান্টেজ থাকে, আপনি যদি কচুরি বানান তাহলে সেটাকে ডিপ ফ্রাই করতে হবে। সেখানে অনেকটা তেল ইউজ হবে, এবং পরোটা যদি করছেন তাহলে সেখানে তেল বা ঘি অনেকটা কম ইউজ হবে। তো এইভাবে বেলে নেওয়া হলো। এরপর তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি, আর সাথে সাথে দিয়ে দেওয়া হলো পরোটাটাকে। মাথায় রাখবেন, এই পরোটা যখন ভাজবেন তেলের মধ্যে
তখন গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখবেন। আর চেষ্টা করবেন তাড়াতাড়ি ভাজবার। বেশি দেরি করে ভাজলে পরোটা কিন্তু একদম শক্ত কাঠ হয়ে যাবে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব পরোটাটাকে হাই ফ্লেমে ভেজে নেবেন। এতে পরোটা অনেকটা নরম ও তুলতুলে থাকবে। ঠিক এইভাবেই একবার এদিক, একবার ওদিক করে আপনাদেরকে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালারও চলে এসছে ভাজতে, ভাজতে। তো আপনারা ভাজতে, ভাজতে বুঝেই যাবেন যখন হয়ে যাবে তখন আপনাদেরকে তুলে নিতে হবে। আমাদেরও ভাজা প্রায় এটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে তুলে নেব। হয়ে গেল প্রথম পরোটা। ঠিক এইভাবেই একই প্রসেসে আপনাদেরকে সব পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। শীতকালে মটরশুঁটি খেতেও ভালো লাগে এবং শীতকালে মটরশুঁটি সব জায়গায় পাওয়া যায়। তাই আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই মটরশুঁটির পরোটা। আপনারা মটরশুঁটি দিয়ে আর কি রেসিপি দেখতে চান আর্টিসমেন্সের কাছ থেকে? কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আমরা চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসার এবং খুব সহজে কিভাবে বানানো যায় সেই রেসিপি, সেই চেষ্টাও আমরা করব। হয়ে গেল আরও একটা পরোটা। তো আজকের এই মটরশুঁটি পরোটা তৈরি হয়ে গেছে। একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও অস্বাভাবিক ভালো হবে সেটা বোঝাই যাচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং আর্টিসমেন্সের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধু-বান্ধব ও বাড়ির লোকজনদের সাথে শেয়ার করুন।